আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। ইংরেজিতে কথা বলার জন্য কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, এই বিষয়গুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো। সো আজকের এই ক্লাসে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় এবং প্রশ্নের উত্তর দিতে হয়। এবং এখানে কিছু স্ট্রাকচার রয়েছে, আমরা এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে শিখে নেব যে একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করতে হয়। আরেকটি কথা প্রথমে বলে নিতে চাই, সেটা হচ্ছে স্ট্রাকচার দেখে ভয় পাবার কিছু নাই। স্ট্রাকচার আমরা মুখস্থ করব না, স্ট্রাকচার মুখস্থ করে কখনো ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে হবে চর্চার মাধ্যমে। আমরা স্ট্রাকচারগুলো দিয়ে জাস্ট বুঝে নেব কিভাবে বাক্য গঠন হয়, কিভাবে নাবোধক করতে হয়, কিভাবে প্রশ্নবোধক করতে হয়। জাস্ট কনসেপ্টটা আমরা বুঝে নেব এবং চর্চার মাধ্যমে আমরা ইংরেজি শিখে নেব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা এখানে 4টি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা প্রথম দুটি ক্লাসে 11টি স্ট্রাকচার শিখেছি। সো এখানে 12 থেকে 15 নম্বর স্ট্রাকচার রয়েছে। আরেকটি কথা, বাক্য কিন্তু সাধারণত দুই ধরনের হয়। একটি বাক্যে কাজ সহ বাক্য এবং একটি কাজ ছাড়া বাক্য। যেমন আমি ক্রিকেট খেলি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এগুলোর মধ্যে কিন্তু কাজ রয়েছে। যেমন দেখুন, এই যে এখানে ভার্ব, ভার্ব মানে কিন্তু ক্রিয়া বা কাজ। সো যেসব বাক্যে কাজ রয়েছে সেসব বাক্যে কিভাবে প্রশ্ন করতে হয়, নাবোধক করতে হয়, সেগুলো আমরা শিখবো। আরেকটি বাক্য রয়েছে, সেটি হচ্ছে কাজ ছাড়া বাক্য। যেমন আমি একজন ছাত্র, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো কাজ নেই। সে একজন ডাক্তার, এই বাক্যের মধ্যেও কোনো কাজ নেই। সো এইগুলোর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে আমরা শিখবো এই যে কাজ সহ বাক্যগুলোর ব্যবহার। সো আমরা স্ট্রাকচারগুলো পরে বুঝে নেব। আমরা বাক্যের মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি যে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়। এখানে আমি দুটি বাক্য লিখে রেখেছি। আমি ক্রিকেট খেলি, আমরা লিখে ফেলি আই পি এল এ ওয়াই প্লে, সি আর আই সি কে ই টি ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। এবং এখানের বাক্যটি হচ্ছে সে ক্রিকেট খেলে। তাহলে হি পি এল এ ওয়াই এস প্লেস সি আর আই সি কে ই টি, হি প্লেস ক্রিকেট। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় এস বা ইএস যুক্ত হয়। সো হি কিন্তু একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো কোনগুলোর সাথে শুধু প্লে হবে, কোনগুলোর সাথে এস বা ইএস যুক্ত হবে, আমরা সেটাও লিখে ফেলি আই, ইউ, উই, এস, ই, দে। এগুলোর সাথে কিন্তু এস বা ইএস যুক্ত করতে হবে না। এগুলোর পর যদি ভার্ব আসে তাহলে এস বা ইএস যুক্ত করতে হবে না। এবং হি, শি, দেন আর এ এইচ আই এম, রহিম মানে কোনো কিছুর নাম, বা মাই বি আর ও টি এইচ ই আর, মাই ব্রাদার বা আমার ভাই, মানে থার্ড পারসন, আমি এবং তুমি ছাড়া তৃতীয় কোনো পারসন, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটি হতে হবে সিঙ্গুলার, মানে একজন। যেমন হি, কোনো ছেলের ক্ষেত্রে আমরা হি বলি, শি মেয়ের ক্ষেত্রে শি বলি, একজন। রহিম যে কোনো নাম, একজন। মাই ব্রাদার আমার ভাই, একজন। এরকম একজনের ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিছু কিছু ভার্বের সাথে শুধু এস যুক্ত হবে, কিছু কিছু ভার্বের সাথে ইএস যুক্ত হবে। আমরা পরে সেগুলো দেখে নেব। সো দেখুন, তাহলে আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। আবার যদি আমরা এই সাবজেক্টগুলোর সাথে বলতে যাই, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, শি প্লেস ক্রিকেট, মেয়ের ক্ষেত্রে সে ক্রিকেট খেলে, রহিম প্লেস ক্রিকেট, রহিম ক্রিকেট খেলে। এখন আমরা শিখে নেব এগুলোকে প্রশ্ন করব। আমরা কিভাবে প্রশ্ন করার জন্য আমরা এই যে 12 নম্বর যে স্ট্রাকচার রয়েছে এটি একটু ফলো করব। দেখুন, ডু বা ডাজ, তারপর এখানে সাবজেক্ট, তারপর ভার্ব। আমরা জানি ভার্ব, এই যেটি আমাদের ভার্ব এবং এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে ডু বা ডাজ আমাদেরকে সাবজেক্টের আগে বসাতে হবে। ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন। তাহলে সাবজেক্টের আগে ডু বা ডাজ বসিয়ে আমরা প্রশ্ন করতে পারি। এখন কথা হচ্ছে কোথায় ডু ব্যবহার করব, কোথায় ডাজ ব্যবহার করব। আমরা এই যে উপরের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, এবং নিচের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। আমরা সেখানে আমরা যদি এটির সামনে একটি ডু বসিয়ে দেই,
ডু, তাহলে ডু আই প্লে ক্রিকেট, যখন প্রশ্ন করবো তখন কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডু আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। ডু উই প্লে ক্রিকেট, আমরা কি ক্রিকেট খেলি। এরকম জাস্ট আমরা সাবজেক্টের আগে এটি দিয়ে কিন্তু সাবজেক্ট এবং ভার্বগুলো চেঞ্জ করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি এই সেম স্ট্রাকচারতে। দেখুন এখানে যদি আমরা ক্রিকেটটা আপাতত বাদ দিলাম, যে এটুকু দরকার নাই, জাস্ট আমরা ভার্ব পর্যন্ত একটু দেখে নেই। তাহলে ডু আই প্লে, ডু আই ইট বলতে পারি, ডু আই রিড, ডু আই SWI সুইম, ডু আই রান। তাহলে দেখুন আমরা যদি ডু আই প্লে, আমি কি খেলি। ডু আই ইট, আমি কি খাই। ডু আই রিড, আমি কি পড়ি। ডু আই সুইম, আমি কি সাঁতার কাটি। এভাবে কিন্তু আমরা ডুর সাথে উই ব্যবহার করতে পারি। দেখুন ডু উই প্লে, আমরা কি খেলি। ডু উই ইট, আমরা কি খাই। ডু উই রিড, আমরা কি পড়ি। এভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি দিয়ে জাস্ট এখানে সাবজেক্ট এবং এখানে ভার্বগুলো চেঞ্জ করে সেম স্ট্রাকচার দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি। তারপর দেখুন আমরা যদি নিচের এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে প্রশ্ন করতে চাই, তাহলে কিন্তু এখানে আর ডু হবে না, এখানে হবে ডাজ, DOES, ডাজ। আমাদেরকে তখন এই যে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ডাজ হি প্লে ক্রিকেট, যখন আমরা এখানে ডাজ ব্যবহার করব, একটা কথা সবসময় মনে রাখতে হবে, ডাজ যখন আসবে মানে যখন আমরা প্রশ্ন করব বা না বোধক করব, সেই ক্ষেত্রে কিন্তু এই এসটি আর হবে না, এই এসটি থাকবে না। তাহলে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। ডাজ হি প্লে, তখন জাস্ট প্লে হবে। প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। ডাজ শি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। ডাজ রহিম প্লে ক্রিকেট, রহিম কি ক্রিকেট খেলে। ডাজ মাই ব্রাদার প্লে ক্রিকেট, আমার ভাই কি ক্রিকেট খেলে। তো দেখুন এখানে শুধু ক্রিকেট না দিয়ে কিন্তু আমরা ইট, রিড, সুইম যে কোনো ভাব বসিয়ে দিতে পারি। তাহলে ডাজ হি প্লে, সে কি খেলে। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ রহিম ইট, রহিম কি খায়। ডাজ রহিম সুইম, রহিম কি সাঁতার কাটে। সো আমরা কিন্তু সেম স্ট্রাকচার, একটি স্ট্রাকচার দিয়ে জাস্ট এখানে ভার্বগুলো চেঞ্জ করে করে অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি। সো আমরা তো প্রশ্ন করা শিখলাম, এখন যদি আমরা উত্তর দিই যে আমরা খেলি বা খেলি না, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি। ডু আই প্লে, আমি কি খেলি। আমরা বলতে পারি ইয়েস আই ডু, হ্যাঁ আমি খেলি। আবার যদি আমরা বলতে চাই যে না আমি খেলি না, সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু জাস্ট সাবজেক্টের পরে এই যে সাবজেক্টের এই যে তখন এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। ডু নটের ক্ষেত্রে এই যে 14 নম্বরের স্ট্রাকচারটি দেখুন, নেগেটিভ করার ক্ষেত্রে তখন এই ডু আর থাকবে না, এই ডু আর হবে না। আই ডু নট, ডু নট, এই ডু নটকে কিন্তু সংক্ষেপে ডোন্টও বলা যায়। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। সো এইভাবে কিন্তু আমরা ডু নট এবং বা ডু নট অথবা ডোন্ট, আমরা লেখার ক্ষেত্রে সাধারণত ডু নট ব্যবহার করি, কথা বলার ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করা হয়। সো আমরা এটি ব্যবহার করে কিন্তু সহজেই বাক্যগুলোকে না বোধক করে ফেলতে পারি। এবং আমরা যখন আবার থার্ড পারসনগুলোর ক্ষেত্রে নেগেটিভ করতে যাব, তখন কিন্তু ডাজ নট হবে, DOES, ডাজ নট। দেখুন তখন আর এই সামনের ডাজটুকু হবে না। হি ডাজ নট, ডাজ নট যখনই ডাজ আসবে না বোধক করার ক্ষেত্রে বা প্রশ্নবোধক খেলার ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল রাখবো এই এক্সট্রা এসটি আর হবে না। হি ডাজ নট প্লে, সে খেলে না। হি ডাজ নট ইট, সে খায় না। হি ডাজ নট রিড, সে পড়ে না। হি ডাজ নট রিড নোভেল, আমরা এখানে যদি এক্সট্রা বাড়ায় দিতে চাই, সে উপন্যাস পড়ে না। সো এরকম আমরা রহিম ডাজ নট রিড উপন্যাস, রহিম উপন্যাস পড়ে না। সো এরকম কিন্তু সেম স্ট্রাকচারটি দিয়ে আমরা জাস্ট এখানে ডাজ নট এবং বা ডু নট বসিয়ে দিয়ে বাক্যগুলোকে নাবোধক করে ফেলতে পারি। আবার দেখুন তারপর যদি আমরা তো খেলি বা খেলি না, হ্যাঁ প্রশ্ন করি খেলি বা খেলি না, এটি বর্তমানটা জানতে চাইলাম। আমরা যদি অতীতটা জানতে চাই যে আমি কি খেলেছিলাম বা আমি কি সাঁতার কেটেছিলাম, আমি কি পড়েছিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করতে চাই, তখন দেখুন আমাদের কিন্তু ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি সামনে একটি ডিড বসিয়ে দেই শুধু, তখন আর এটুকু হবে না। দেখুন ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড উই রিড, আমরা কি পড়েছিলাম, তখন কিন্তু অতীত হয়ে গেল ডিড দিয়ে। এবং
আমরা যখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে যখন প্রশ্ন করতে যাব ডিড দিয়ে, তখন চেঞ্জ হবে না, এগুলোর ক্ষেত্রেও ডিড সেম ডিডই হবে, ডিআইডি ডিড। ডিড হি প্লে, সে কি খেলেছিল? ডিড শি ইট, সে কি খেয়েছিল? ডিড রহিম রিড, রহিম কি পড়েছিল? সো আমরা কিন্তু অতীতের প্রশ্নটা করে ফেলতে পারছি। আবার দেখুন, আমরা যদি উত্তর দিতে চাই না আমি খেলিনি বা না আমি পড়িনি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই স্ট্রাকচারটি ব্যবহার করব। দেখুন, সাবজেক্ট ডিড নট, তারপরে ভার্বের অন। সো আমরা এখানে জাস্ট ডিড নট বসিয়ে দিতে পারি, ডিড নট, বা সংক্ষেপে ডিড নটকে বলা হয় ডিডন্ট। সো আমরা বলতে পারি আই ডিড নট প্লে, আমি খেলিনি। আই ডিড নট রিড, আমি পড়িনি। আই ডিড নট সুইম, আমি সাঁতার কাটিনি। সো আমরা এখানে জাস্ট ভার্বগুলো চেঞ্জ করে কিন্তু অনেক অনেক বাক্য সেম স্ট্রাকচার দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি। আবার যদি আমরা এগুলোর ক্ষেত্রে নেগেটিভ করতে যাই, ফর্মুলা সেম, জাস্ট ডিডন্ট, এখানে ডিডন্ট বসিয়ে দিতে হবে। হি ডিড নট ইট, সে খায়নি। হি ডিড নট রিড, সে পড়েনি। হি ডিড নট সুইম, সে সাঁতার কাটেনি। সো দেখুন, তাহলে আমরা কিন্তু এই 4টি স্ট্রাকচার দিয়ে জাস্ট একটি বাক্যকে প্রশ্ন করতে পারি, সেটিকে আবার নাবোধক করতে পারি, সেটা বর্তমানের ক্ষেত্রে। আবার অতীতের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, নাবোধকও করতে পারি। সো আমরা কিন্তু অবশ্যই এই স্ট্রাকচারগুলো মুখস্থ করে করে শিখবো না, আমরা জাস্ট স্ট্রাকচারগুলো দিয়ে বুঝে নেব যে কিভাবে বাক্য গঠন হয়। এবং আমরা বাসায় খাতা কলম নিয়ে বসে এই যে জাস্ট সাবজেক্ট এবং অনেকগুলো ভার্ব নিয়ে নেব, অনেকগুলো, যতগুলো সম্ভব ভার্ব নেওয়া যায়। ভার্ব কিন্তু অবশ্যই শিখতে হবে, ভার্ব শেখা ছাড়া আমরা কখনোই ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবো না। সো আমরা ভার্বগুলো জাস্ট চেঞ্জ করে এভাবে প্র্যাকটিস করব, কিন্তু একটি করে সাবজেক্ট চেঞ্জ করব, একটি করে ভার্ব চেঞ্জ করব, করে করে আমরা প্র্যাকটিস করে আমরা জাস্ট বাক্যগুলো বোঝার চেষ্টা করব, কনসেপ্টটা বোঝার চেষ্টা করব যে কিভাবে ইংরেজি বাক্যটা গঠন হয়, এবং বলে বলে এটা আমাদের চর্চার মধ্যে নিয়ে আসবো, যেন এই ধরনের বাক্যগুলো আমাদের মাথায় আসলে অটোমেটিক মাথায় আসে যে কি কোন ইংলিশটা হবে বা কিভাবে বলতে হবে। বিকজ আমরা যদি এই স্ট্রাকচার মনে করে করে ইংরেজি বলতে চাই, তাহলে কখনোই বলা সম্ভব হবে না। আমাদের বাক্য চর্চা করে করে, চর্চার মাধ্যমে কিন্তু বলতে হবে। সো আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে আমরা 4টি স্ট্রাকচার দিয়ে কিভাবে, যেগুলো বাক্যে কাজ রয়েছে, মানে ভাব রয়েছে যেগুলো বাক্যে, এই বাক্যগুলোকে কিভাবে প্রশ্ন করা যায়, কিভাবে নাবোধক করা যায়, হ্যাঁ, এগুলো আমরা শিখে ফেললাম। সো ক্লাসটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।